আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রমজান মাসে আমাদের কি পরিমাণ কাজ করা লাগে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আমাদের রমজান মাসেও প্রচুর পরিমাণে কাজ করা লাগে। যেহেতু আমরা কৃষিকাজ করি, গরু পালি, আমাদের বাধ্যতামূলক এই কাজগুলি করতে হয়। তাই আমরা প্রতিদিনই যে পরিমাণ কাজ করি, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, রমজান মাসটা আমরা এই কাজের মধ্য দিয়ে পার করতে পারি। আর প্রত্যেকটা রোজা যেন রাখতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আল্লাহর কাছে এটাই চাওয়া, আর কিছু চাওয়া না। এবং শরীরটা যাতে আমাদের সুস্থ থাকে, আল্লাহর রহমতে শরীর সুস্থ থাকলে এই কাজ করা কোনো ব্যাপারই না। রমজান মাসেও কাজ করা সম্ভব। আমাদের প্রচুর পরিমাণে কাজ করা লাগে। আসলে আমাদের সকালে উঠতে থাকলেও প্রথমে গরুর কাজ করা লাগে। আমরা সকালবেলা তেমন একটা ঘুমাইতে পারি না। আমরা ফজর নামাজের পরে আমাদের কাজে লেগে যেতে হয়। আমি অনেক মানুষ দেখা যায় 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমাদের এই সুযোগটা হয় না। ঘুমাবার এই সুযোগটা আমাদের হয়ে ওঠে না। আমরা সকালবেলা থেকেও আমাদের কাজ করা লাগে। যেহেতু রমজান মাস জ্বরের মানে দুপুরের পরে আমরা কাজ করি না, তাই আমরা সকালবেলা থেকে কাজ শুরু করে দিই। প্রথমে আপনারা জানেন, আমি আগের একটি ভিডিওতে দেখাইতে, আমরা গরুর কাজ সকাল 4টা 8টার ভিতরে শেষ করে ফেলি। যেহেতু রমজান মাস এখন প্রায় 7:30 মতন, 7:30 8টার ভিতরে আমাদের কাজগুলি গরুর কাজ শেষ হয়ে যায়। গরুর কাজ শেষ করার পরে তারপরে জমিতে কিছু কাজ করা লাগে। আসলে প্রচুর পরিমাণে কাজ করা লাগে। তারপর আজকে কারেন্টে 2-3বার কারেন্ট নিয়ে গেছে। তারপরে আমাদের টিউবওয়েল থেকে পানি চাইপা নেওয়া, গরুগুলাকে পানি খাওয়াইছি প্রথমে। আসলে 2-3বার কারেন্টে জ্বালাইছে। একটু পরে কারেন্ট নিয়ে যায়। আসলে কি বুঝলাম না, আজকে হঠাৎ করে একটু পরে কারেন্ট নিয়ে যায়। টিউবওয়েল পাশে হওয়াতে আমাদের সুবিধা হয়েছে। আসলে যারা গরু ফালে তারা অবশ্যই জানে গরু ফালা কতটা কষ্ট, কতটুকু কাজ করা লাগে। যারা মূলত গরু 4-5টা গরু ফালে তারা জানে যে 4-5টা গরু ফাললেও তারা মোটামুটি অভিজ্ঞতা থাকবে যে গরু ফালতে গিয়া কতটুকু পরিশ্রম করা লাগে। আমার যেহেতু 17-18টা গরু, তারপর আলহামদুলিল্লাহ অনেক কাজ করা লাগে। সকালবেলা উঠতে যাই হোক, প্রথমে উঠতে গোবরগুলা ফালানো লাগে। প্রায় 2-3বার গোবর হয়। তারপর গোবরগুলা ফালাবার পরে তার গোড়াগুলা পরিষ্কার করা লাগে ভালোভাবে। পরিষ্কার করে তারপরে গোড়াগুলা ধুয়ে দেওয়া লাগে। ধুয়ে দেওয়া তারপরে গোড়ার মধ্যে পানি দিয়ে গরুগুলাকে পানি খাওয়ানো হয়। পানি খাওয়া তারপরে গরুগুলোকে গোসল করানোর পরে তারপরে গাভীর দুধ দহন করা হয়। যাই হোক, এই কাজগুলো আমাদের করানো লাগে প্রতিদিনই। এটা আমাদের বাধ্যতামূলক কাজ। তারপরে আমাদের গরুগুলাকে ডেইলি আমরা 4 ক্যারেট 5 ক্যারেট টমেটো খাওয়াইতেছি। তারপরে আমাদের যে বন দেখছেন, কেরের ফাড়া, এটার থেকে কেয়ার খোলা অনেক কষ্ট হয়। তারপরে একটু বাজারে গেলাম, বাজার থেকে আয়া তারপরে জমিতে গেলাম, একটা গাছের জমিটাতে জাল, যে আগে জাল দেওয়া, জাল দেওয়া ছিল সাইডে দেওয়া, এই জালগুলা নষ্ট হয়ে, মানে গরু বাছুরে ভাঙ্গিয়া দিছে। তারপরে এটা ঠিক করলাম। আর একটা বাছুর দেওয়ার বাহির ছিল, এই বাহি বাছুরা জাল দেওয়া হলো। দেখতে পাচ্ছেন আমার গাছের জমি। আর আমাদের এদিকে বৃষ্টি নাই, অনেকদিন যাবৎ বৃষ্টি না হওয়াতে আমাদের গাছও তেমন একটা পাইতাছি না। তারপরে টমেটো পারলাম। আসলে টমেটো মূলত আমাদের গরুর জন্য পারা হয়। আমরা টমেটো বিক্রি করি না। আর আমরা গরুর জন্য, যেহেতু 100 টাকা 70 টাকা ক্যারেট বিঘা, 150 টাকা ক্যারেট বিঘা, 50 টাকা ক্যারেট বিঘে, তাই আমরা আমাদের টমেটোগুলো আমাদের গরুগুলাকে খাওয়ানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন টমেটোগুলি ফাড়া হচ্ছে আমাদের গরুর জন্য। তারপরে টমেটো ফাইরিয়া প্রায় আমাদের এই কাজ শেষ হয়েছে প্রায় 12টা বাজে। তারপরে 12টার দিকে বাড়িতে চলে এলাম। দিয়ে প্রথমে কিছু ভুট্টা বাঙাইলাম। দেখতে পাচ্ছেন আমাদের গরুর জন্য ভুট্টা, আমাদের প্রচুর পরিমাণে ভুট্টা আছে। ভুট্টা আমাদের গরুগুলার জন্য বাঙানো হচ্ছে। তারপরে একবার গরু ঘরে ঢুকলাম, জরক্ত ঢুকে দিয়ে একবার গরুর অবস্থা খুবই খারাপ। দেখেন কি শরীরে কী অবস্থা। তারপর একবার গরু ঘরটা পরিষ্কার করে, ভালোভাবে পরিষ্কার করে গোবর টোবর ফেলায় তারপরে গরুগুলাকে ভালোভাবে গোসল করানো হয়। আমরা 2বার গোসল করে, একবার সকালে একবার জরক্ত। সকালে তেমন একটা ভালোভাবে গোসল করানো হয় না, কিন্তু জরক্ত যে গোসলটা করায়, দুপুরের টাইমে যে গোসলটা করায়, এটা ভালোভাবে করানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কীভাবে গরুগুলোকে গোসল করাচ্ছি। তারপরে গোসল টোসল করাইয়া তারপরে একটু সময় রেস্ট নেওয়া যায়, বেশি একটা সময় পাওয়া যায় না। একবার 3টার দিকে আবার গরু ঘরে ঢোকা লাগে। জ্বরের যে কাজটা আমাদের জ্বরের নামাজের আগেই মোটামুটি শেষ করে ফেলি। তারপরে জ্বরের নামাজের পরে একটু ঘুমানোর চেষ্টা করি, অল্প একটু সময়, বেশি সময় সুযোগ পাওয়া যায় না। তারপরে ঘুমায় তারপরে আরেকবার 3টার পরে আমাদের গরু ঘরে ঢুকতে হয়। তারপরে একবার গরুগুলাকে খাবার দিতে হয়। সকালে যে মিলে গরুকে খাবার দেওয়া হচ্ছে, একবার বিকালবেলা গরুগুলাকে এইভাবেই খাবার দেওয়া লাগে। একই সময় আমরা সকালে যতটুকু খাবার দিই, বিকালে ততটুকু খাবার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আসলে গরু পালতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগবে। গরুর পিছনে পরিশ্রম না করলে গরু ফালতে আসেন না, গরু ফালতে আসে লস হবে।
আপনি তো কাজের লোকের আছে গরু ফালেন কোনো আপনি গরু ফালতে আইছেন না, মানে গরু ফালতে আইছে গরু ফালাতে লস হবে, অবশ্যই লস হবে। যদি কাজের লোকে আছে আপনি গরু ফালার চেষ্টা করেন, দেখবেন গরু ফাইলে আপনি লাভবান হতে পারবেন না, আপনি নিজে করার চেষ্টা করবেন। আসলে এখন যে পরিমাণ দানাদার খাদ্যের দাম, গরু যদি সঠিকভাবে বুঝা না ফেলা যায়, যে গরু ফাইলে কোনোভাবে লাভবান হওয়া সম্ভব না। আসলে সবাই শখে ঠেলায় খামার করলে তারা, কিন্তু খামার চালানোটাতে কত কঠিন একমাত্র যারা খামার আছে তারা জানে, যারা খামার করছে তারা জানে। এবং এই কারণেও অনেকেই দেখা যায় কয়েকদিন গরু ফাইলে তারপরে গরু ফালা ছাইড়া দেয়, কারণ এটার প্রতি প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে এবং এটার গরু ফালা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমি আল্লাহর রহমতে 6 বছর যাবৎ গরু ফালি, আল্লাহর রহমতে এখন মতো দুটোই ফালি, সার গরুও ফালি, গাভিও ফালি, সব ধরনের গরু ফালছে আল্লাহর রহমতে। কোনো সময় কোনো ধরনের বড় অসুবিধা হয় না আল্লাহর রহমতে। সবার দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের গরুগুলোকে সুস্থ রাখে, আর আমরা যাতে সুস্থ রাখি, আমরা সুস্থ থেকে গরুগুলো ফালতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আমার ভিডিও দেখার জন্য। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।